হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। এখন বাজে ওই সন্ধ্যে 7:30 নাগাদ। তো আজকেও আমি বেরিয়ে পড়েছি একটু কাজের উদ্দেশ্যেই। কাজ না, ছোটোখাটো টুকটাক কাজ, কারণ সন্ধ্যেবেলা একটু না বেরোলে আমার মনটা বেশ খারাপই লাগে। কারণ সারাদিনের পর যেন একটু সন্ধ্যেবেলা যদি না বেরোই মনটা খুব ফসফস করে। তো তাই ভাবলাম চলে যাই একটু চিনার পার্কের জুডিওতে। তো বেশ জুডিওর কালেকশানগুলো দেখবো আর ভাবছিলাম কিছু কালেকশান নেব। তো মোটামুটি এখানে কালেকশান কম ছিল, মানে হয় অল্প প্রায় শেষ হয়ে গেছে কালেকশান, এরকমই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, যেটা দরকার সেটা হচ্ছে আমার লিপস্টিক। তাও একবার কালেকশানগুলো দেখে নিচ্ছিলাম। সামার কালেকশানগুলো বেশ ভালো ছিল না, মানে মোটামুটি অল্প স্বল্প বা আমার সাইজে আসছিল না, যেটা আমার সাইজে লাগবে, যেটা পছন্দ হচ্ছিলো, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, পুরোটা ঘুরে দেখার পর যেটা দরকার সেটা হচ্ছে লিপস্টিক। আমার এই জুডিওর লিপস্টিকটা বেশ আমার পছন্দের, মানে কেন জানি না, আগের বারেও আমি এসে অনেক লিপস্টিক নিয়ে গেছিলাম আর এবার একটা শেষ হয়ে গেছিলো, তাই এই একটার দরকার ছিল, তাই চলে গিয়েছিলাম এই জুডিওতে। দেখে নিচ্ছিলাম সেট নাম্বারটা ঠিকঠাকভাবে যে মিলছে কি না। তো এই লিপস্টিকটা নিয়ে নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম নেল পালিশ। তো নেল পালিশগুলো একটু পরে পরে ট্রাই করছিলাম। আর কে কে আমার মতো জুডিওতে গিয়ে নেল পালিশ পরে চলে আসো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি প্রত্যেকবার এটা করি। তো যাই হোক, একটা নেল পালিশ আর একটা লিপস্টিক নিয়ে চলে গিয়েছিলাম এবং তারপর ভাবলাম রাতের ডিনারটা আজকে সেরেই যাই এই চিনার পার্কের সিমলা বিরিয়ানিতে। প্রত্যেকবার অনেকবার এই সিমলা বিরিয়ানিতে খেয়েছি, তো তাও ভাবলাম আজকের অনেক দিন পর বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো। প্রায় অনেক দিন পরই আমি আজকে বিরিয়ানি খাবো। তো যাই হোক, এবার মেনু কার্ডটা নিয়ে বসার পালা। আর আমি প্রত্যেকবার যে কোনো রেস্টুরেন্টে যাই না কেন, আগে মেনু কার্ড মুখস্থ করি, মানে কি কি আছে, কি কি অর্ডার করব। অর্ডার কিন্তু ভেবেই যাই যে কি খাবো, কিন্তু তাও আমি মেনু কার্ডটা পুরো মুখস্থ করি যে কি কি পরপর কি আছে এবং সাইড ডিশ কী আছে। এবং সাইড ডিশটা ভেবে যাই না, তাও ওদেরকে জিজ্ঞাসা করি যে কি এর সাথে বিরিয়ানির সাথে ভালো লাগবে, ওরা প্রেফার করলে সেটাই আমি অর্ডার করি। কিন্তু প্রত্যেকবার আমার এই মেনু কার্ড মুখস্থ করাটা হচ্ছে ম্যান্ডেটারি, মানে পরীক্ষার আগে যেরকম লোক বই নিয়ে পড়াশোনা করে আর আমি রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড মুখস্থ করার কাজ করি। এটাই ডিফারেন্স তোমাদের আর আমার মধ্যে। তো যাই হোক, পড়ে পড়ে যেন আমি পুরো বিদ্যাধরী হয়ে যাব। তা যাই হোক, তো অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি আর তার সাথে একটা সাইড ডিশ। মটন বিরিয়ানি, কালকে খেয়েছিলাম ওমারেমের চাইনিজ, নেক্সট দিন খাবো অনেক দিন খাবো পিৎজা হাটের। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে প্রায় 1 মাস পর মটন বিরিয়ানি খাচ্ছি। লাস্ট খেয়েছিলাম দাদা বৌদি বিরিয়ানি, তারপর আজকে অনেক দিন পর আজকে সিমলা বিরিয়ানিতে মটন বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা এসে গেছে এবং তার সাথে সাইড ডিশও দিয়ে দিয়েছে। বিরিয়ানিটা দেখে বেশ ভালো লাগছে, মনে হলো যে অনেক দিন পর বিরিয়ানিটা পেয়েছি, তো বেশ মনটাও খুশি খুশি ছিল। কিন্তু খাওয়ার পর মনে হলো যে না, বিরিয়ানিটা খুব একটা আজকে ঠিক ছিল না। মাটনের পিসটাও ভালো দেয়নি, তাই মাটনের পিসটা যেটা আগে দিয়েছিল সেটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবং খাওয়ার পর মনে হলো যে না, দাদা বৌদিটাই বেটার। তা আমি ভাবছিলাম আবার কবে দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খাবো, সেই রকমই একটা চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু অন্যবার আমি মাটন বিরিয়ানি খেয়েছি এখানে, কিন্তু আজকের বিরিয়ানিটা না একটু খারাপই লাগছিল। তো যাই হোক, খাওয়ার পর বিল পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে আসি। কিন্তু তারপর বিলটা দেখে বেশ কষ্টই লাগে প্রত্যেকবার, কিন্তু যাই হোক, পেটটা তো ভরলো। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।